সে নিজেই আমার সাথে প্রথমে গিটার ক্লাসের নামে আমার মানহানি করেছে, আমার যেটাকে বলে সে আমার সাথে অ্যাটাচড হয়েছে। 2025 সাল থেকেই আমি তার কাছে গিটার শিখতাম, তো তখন থেকেই আর কি চেনা পরিচিত, তারপর সম্পর্ক। ডিভোর্স হওয়ার পর বা ব্রেকআপ হওয়ার পরেও প্রফেশনাল জায়গা থেকে একসাথে কাজ করে, যেহেতু সে একজন বিজনেসম্যান, তার ড্রেসের বিজনেস আছে, আমি একজন মডেল। হ্যাঁ, একটা কাজের সম্পর্কের থেকে আমি তার কাছে গিয়েছিলাম সেই ড্রেসের ফটোশ্যুট করার জন্য, সেই বিশ্বস্ততা থেকে। এবং যাওয়ার আগে আমি তাকে অবশ্যই বারবার বলেছি যে দেখেন, আমাদের সম্পর্কের জন্য প্রফেশনাল জায়গায় থাকি, আমি আপনার সাথে বাইরে দেখা করি, বাইরে আমরা কোনো রেস্টুরেন্টে বা বাইরে বসে আমরা এটা নিয়ে ডিসকাস করে দেন ফটোশ্যুটটা করি। সে বলেছিল যে না, আপনি অফিসেই আসেন, আজকেই ফটোশ্যুটটা হবে। এটা একটা রিজন ছিল, এই কারণেই আমি তার বাসায় গিয়েছিলাম। তার সাথে আপনার সম্পর্ক এমনি কতদিন ছিল আর কি, মানে এই যে ঘটনা ঘটার আগে কতদিন সম্পর্ক? 2025 সাল থেকেই আমি তার কাছে গিটার শিখতাম, তো তখন থেকেই আর কি চেনা পরিচিত, তারপর সম্পর্ক। 2025 সাল থেকে তার সাথে আপনি সম্পর্ক করছেন, এখন 2026 সালের মার্চে এসে ভাইয়া সম্পর্কটা আসলে তার দিক থেকেই কিন্তু আগে অ্যাপ্রোচটা ছিল। সবাই কমেন্ট সেকশনে এমনভাবে কথাগুলো বলছে, এবং আমি অনেক মেয়েরও কমেন্ট দেখেছি যেখানে আমি আজকে নারী, সমগ্র নারী জাতির অধিকার, হ্যাঁ, মৌলিক অধিকার বা আত্মসম্মান নিয়ে কথা বলতেছি, সেখানে সেই নারীরাও আমার নামে ব্যাড কমেন্টটা করতেছে যে আমি এই বিষয়টাতে দোষী। আসলে আমি এই বিষয়টাতে দোষী না, তার দিক থেকে অ্যাপ্রোচমেন্ট ছিল। সে নিজেই আমার সাথে প্রথমে গিটার ক্লাসের নামে আমার মানহানি করেছে, আমার যেটাকে বলে সে আমার সাথে অ্যাটাচড হয়েছে। তারপরে আমি সেখানে যখন মুখ খুলতে চেয়েছি, তখন সে আমাকে বিয়ের প্রলোভনা, সম্পর্কের প্রলোভনা এবং ভালোবাসার জন্য অ্যাপ্রোচ করেছে। সম্পর্কটা তার দিক থেকে ছিল। এরপর যদি আমি দেখি, আমি তো মেয়ে মানুষ, আমি তো ইমোশনাল, একটা ছেলে আমাকে ভালোবাসছে এবং আমি এই জিনিসটা বাইরেও প্রকাশ করতে পারছি না, তখন আমি একটা সময় ট্রমাটাইজড হয়ে আমি এবং তার প্রতি সেই সফট কর্নার থেকে আমিও তাকে ভালোবেসে ফেলি। সম্পর্কটা এরকম ছিল, ঠিক আছে? এখানে আমাকে আসলে নেগেটিভলি দেখার কিছু নাই। যে আপুরা আমার নামে ব্যাড কমেন্টগুলো করছে, আজকে যদি তারা আমার এই জায়গায় থাকতো, তারাও হয়তো এই জিনিসটাই শিকার হতো। আমি সবাইকে অবহিত করেছি। আমি ওই ঘটনার পর যখন সে আমাকে তার অফিস প্লাস বাসা একসাথেই ছিল, যেটা আমি প্রথমে জানতাম না, তো মারামারি করার পর আমি যখন ওখান থেকে বের হয়ে আসলাম গুলশান থেকে, আমি কল দিয়েছি আমার রিলেটিভস, আমার কলিগস এবং আমার যে ডিরেক্টর যারা আছে, যাদের সাথে দাদাদের সাথে বা ভাই ব্রাদারের সাথে কাজ করেছি। তো সেই মুহূর্তে ফার্স্ট যে কলটা আমার পিক করেছিল সেটা হচ্ছে আমার একজন সম্মানিত দাদা আছে, যার সাথে আমি পরহেজগার বউ প্রথম নাটকটা করেছিলাম, আকাশ রঞ্জন দাদা। সে আমার ফোনটা পিক করলো এবং সে তখন দেখলো যে আসলেই সে আমার সাথে অন্যায় করেছে। সে আমাকে বললো যে তাহলে তুমি যেখানে আছো আগে আমার সাথে দেখা করো। যখন আমি দেখা করতে গেলাম, সে দেখলো যে আমার অবস্থা খুবই খারাপ, এই সব সাইডগুলো দিয়ে তখন রক্ত পড়ছিল। সে যেভাবে মেরেছে এগুলো জায়গায় এবং গালে টালে প্রচুর মেরেছে, তো তখন বললো যে এটার আসলে শাস্তি হওয়া উচিত, যেটা সে তোমার সাথে করেছে। তারপর আমরা আইনি ব্যবস্থাপনা নেই। সে যেভাবে আমাকে মারছিল, তখন আমি যদি ওখান থেকে না বেঁচে আসতাম, কারণ সে আমার তো গলায় তো